তোমার নিউ বুক। New book. ইয়েস। Wow. Wow. Lego of it. Mommy, baby. And this is you. Baby toilet. Yes. Papa eat. Eat. Papa eat. Cooking. Yes. Papa sleeping. গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। কালকে লোকগুলো কাজ করে গেল, তো ওরা আজকে বলেছিল যদি বৃষ্টি হয় তাহলে ওরা আসবে না। তো ফাইনালি রোদ্দুর উঠেছে, একটু একটু রোদ্দুর উঠছে আর কি এখন, বা সারা রাত মানে বিভৎস ঝড় বৃষ্টি হয়েছে। তো সকালবেলায় নভ কল করলো, বলছে যে মাটি তো কাদা কাদা থাকবে, ওদের কাজ করতে অসুবিধা হবে। তো নেক্সট স্যাটারডে সানডেই ওরা হোপফুলি বলছে যে ওই দুদিনেই ওরা সব কাজ ফিনিশ করে দেবে। তো আজকে আমাদের একটু প্ল্যান আছে একটু নার্সারিতে যাওয়ার, গাছ টাছ দেখার। তো ওরা কালকে এইভাবে রেখে গেছে, এইভাবেই পড়ে রয়েছে সব। সিমেন্টের বস্তাগুলো গ্যারেজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, না তো জানতাম বৃষ্টি পড়বে তো সব ধুয়ে বেরিয়ে যেত। এইভাবে এক সপ্তাহ এখন পড়ে থাকবে। সামনেটা দেখো কি পরিস্থিতি। রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, একটুখানি বানাবো হচ্ছে সেম, আর মেবি ডাল একটু বানিয়ে নেবো। আজকে আমাদের প্ল্যান হচ্ছে গাছ দেখতে যাওয়ার, নার্সারিতে যাওয়ার। তো দেখি ওরা যদি নেক্সট উইকেন্ডে কাজ করে তাহলে আমাদের এখানে গাছ ফাছ কিনেও গুছিয়ে রাখতে হবে। হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যালো। সকাল সকাল ওকে আজকে তাড়াতাড়ি স্নান টান খাওয়ানো হয়ে যাচ্ছে, বিকজ আমরা বেরোবো তাই। আর এই যে এই ফ্লাওয়ারটা, এটা দিয়েছিল ওর ফ্রেন্ডরা, কালকে এসছিল। তো এর মধ্যে এখন ওর বাবা বলছে ফটো ঢোকাতে। আমি নিয়ে আসছি ফটো, ধরো। টাকলা ফটো, আমার কাছে দারুণ দারুণ ফটো আছে, নিয়ে এসেছি। ওর বাবা এই টাকলা ওয়ান চায়। এটা এই টাকলা ওয়ানটা হচ্ছে ওর পাসপোর্ট বানানোর সময়, আর এই যে ক্রেজি ফেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা বানানোর সময়। বেস্ট ফটো, বেস্ট ফটো। হ্যাঁ, এটা ফ্রেন্ড দিয়েছে, এটাই ঠিক আছে, এটাই পারফেক্ট একদম। দেখ, এটাই ওর আসল রূপ। ওর বাবা চায় হচ্ছে ওর এই টাকলা ফেস, বাট আমি চাই মিন ফেস। দাও, মিন ফেস দাও। মিন ফেসই হচ্ছে ফাইনাল, তো এটাই এখানে থাকবে, ওর মিন ফেস। আজকে বেরোনোর আছে বলে রান্না বান্না আমার আজকে 12:30টার মধ্যেই ডান। আমি দেখিয়ে দিচ্ছি কি আছে। ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, এখন বাজে 1:30। তো প্রীতিও এসে গেছে, আমরা এখন লাঞ্চটা সেরে নেব। নভ আজকে আসেনি গন্ধ শুকতে। হ্যাঁ, এটা হচ্ছে চিংড়ির ঝাল আর ভাত তো হয়ে গেছিল, আর এটা ডাল লাস্ট আর কি সিটি দিলাম। একটু শশাও কেটে নিয়েছি, আর আছে হচ্ছে আমাদের স্পেশাল, এটা এখনো চলছে, অল্প অল্প করে খাই। খাওয়ার পরে অসাধারণ হয়েছিল এটা, ছানার পায়েস। এটা হচ্ছে আজকে আমাদের সানডে দুপুরের লাঞ্চ। আর এখানে সব আসর বসে গেছে সানডের লাঞ্চ। আর ছায়াছবি হচ্ছে যোদ্ধা। কেরম খাচ্ছ? হেভি হয়েছে, বেশ ডেঞ্জারাস। এই আলু ছাড়া এই ভালো। খেয়ে দিয়ে উঠে আমি রেডি হতে গেলাম, বেরিয়ে দেখছি যে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে বাবাও ঘুমিয়ে পড়েছে। আর কেউ ঘুমালে না, ওদেরকে ডাকতে একদম আমার ভালো লাগে না। আমি যাচ্ছি, বেরোচ্ছি, ঢুকছি, তো পিটি পিটি করে আমাকে দেখছে, কিন্তু ও না উঠলে দেখি এখন কি করে। আমি তো রেডি আছি, এখন উঠলেই যাব। 3:30 বেজে গেছে এই করতে করতে। আমি বলছি কেন এরকম টাইপের ড্রেস পরে এসেছে দেখো, আর আমি বলে দিই কেন এরকম টাইপের জামা কাপড় পরে বেরিয়েছে।
কলার আলা। কেন বলবে? চিমটা মেরে গেছে পুরো, হঠাৎ করে খালি গা হয়েছে, ঘাড় পা এরিক দেখে ভয় ডাকছে পেয়ে মনে হয় গেছি। তোকে। এরিক ডেকে নিয়ে গেল নবকে আবার দেখাতে, সামনেটার হয়ে গেছে। দুদিন আগে দেখাচ্ছিলাম না যে এরিক ওদের ফ্রন্টটাকে ছোট করছিল, তো নব গিয়ে গিয়ে কথা বলছিল, তো ফাইনালি আজকে ওর কাজ হয়ে গেছে। তো ওই জন্য নবকে ডেকে আর কি দেখাচ্ছে যে কিরকম কাজ করলো। বলছে ও যতটা না পারবে নিজের ক্ষমতায়, তার থেকে বেশি কাজই ধরে নিয়েছিল। ও হয়ে গেছে কমপ্লিট। প্রচুর গাছ ফাছ তুলে রেখে দিয়েছে, যেগুলো এই সেম গাছই ওর কাছে রয়েছে 4টে। আমাকে বলছিল যে আরও লাগবে না, বললেন তুমি কি ফেলে দিচ্ছ? বললো হ্যাঁ। এরকম 4টে গাছ রয়েছে, আমি নেবো না, বাট এরকম ছাড়া 2টো গাছ রয়েছে গ্রিন পাতা, বাট পাতাগুলো পাথর কুচি পাতার মতো। ওই পাতাগুলো বেশ ভালো লাগলো। আমি বললাম তাহলে এইরকম এই 2টো গাছ আমি নেবো, কালকে সকালবেলা আমি আর বাকি গাছ কি করে ফেলে দেবে না? বাকি গাছ ফেলে দেবো। নব বলছে ওর নাকি এই রোদ্রে বেরোতেই ভয় লাগছে, ওই জন্য কলারালা জামা পরে এসেছে। মানে মোষের মতো কালো হয়ে গেল। কপালটা ভালো বোঝা যাচ্ছে, এই লাইনটা দেখ, এই লাইনটা দেখ, দিস টু ডিফারেন্ট কালার। আমরা চলে এসেছি ক্যালোওয়েজ এই নার্সারিটাতে। মাটির পিএইচ লেভেলের উপর হ্যাঁ। ডিপেন্ড করে এই ফুল তোর হ্যাঁ। এরকম হবে, যে পিঙ্ক হবে না ব্লু হবে তোর মাটিতে, সেটা হ্যাঁ। ডিপেন্ড করবে তোর মাটির পিএইচ লেভেলের উপর ডিপেন্ড করবে কালার। কি সুন্দর লাগছে তাই না? বিশাল বড় এই নার্সারিটা। আগে একবার এসেছিলাম, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না। দেখো চারিদিকে বিভিন্ন টাইপের সব গাছপালা রয়েছে। তো আমরাও দেখার চেষ্টা করছি যে আমাদের সামনে কোন গাছ লাগালে ভালো লাগবে। এটা কালারফুল গ্রিনের মধ্যে একটু হোয়াইট ইয়ে রয়েছে, ওই সব কুচকুচে গ্রিন, ওরকম তো ভালো লাগে। 129 টাকা, হ্যাঁ $129। $129 এই গাছটা। এটা এরিক দিচ্ছে আমাকে। এরিকের কাছে এটাই রয়েছে, দুটো দেবে। এখানে $300 তোমায় একদম সেভ করে দিলাম। নভকে যেটাই বলবো সেটাই ওর কিছু না কিছু একটা আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে না সামনেই, ক্যামেরার সামনেই যে গাছটা আছে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি। এই যে এটা তো জল দিতে হয় না, খাওয়ার মাটি দিতে কি হয় কি না। কি বল আরেকবার ভালো করে বল দেখি। জল দিতে হয় না, মাটি দিতে হয় না, কোনো মেইনটেনেন্স নেই গাছ। দেখেছো, এগুলো $200 দাম দেখাচ্ছে। 20% 30% সব অফ আছে। গাছেও আর কি সেল দিচ্ছে। এগুলো গন্ধরাজ না তো, ওইটা গোলাপ না, ডিফারেন্ট টাইপ অফ গোলাপ। রোদে দাঁড়ানো যাবে না। এই যাওয়া এদিকে নি কলার ওঠাচ্ছে দেখ। এই টাকা শোন, গন্ধরাজ, গোলাপ আর হচ্ছে জবা, কিন্তু আমি গন্ধরাজ দেখলাম না। কি না না না, জবাটা বেশ ভালো লাগে আমার হচ্ছে আমি গন্ধরাজের মানে গন্ধ পাচ্ছি, কিন্তু আমি দেখলাম না গাছ কোথায়। এখানে সবই গোলাপ ছাওয়ায় দাঁড়িয়ে পড়েছে। একটাই তো নেই। না না, একটা গোলাপে হবে না, অনেক লাগবে আমার। আরে ওখানে তুই ওখান থেকে আবার তুই কাটিস তো না গাছ, না তুই প্রিন্ট করিস কোন না কেরম খেঁচাচ্ছে দেখেছো? তুই ছাওয়ায় দাঁড়িয়ে থাক, আমাকে এই কাজটা করতে দে। দেখেছো, এই যে এখানে ম্যাগনোলিয়া সব দেখো, হিউজ ম্যাগনোলিয়া। বাকি সব গাছ তুই যা বলবি আমি নেব, কোনো অসুবিধা নেই। এই গাছটা আমার লাগবেই লাগবে, এই গাছটা না কোথায় আমি জানি না, আমার এটা লাগবেই। এর ফুল অসাধারণ। আর মাটিতে আমি আগের বারও নিয়েছিলাম। হ্যাঁ কিনে বলতে কি, তো আমার মাটিতে তো পুঁততে দিসনি না, টবে ওরকম ভাবে থাকে না। না, বুড়োদের প্রচুর টাইম গাছে জল দেওয়ার। মাটিতে আমি পুঁততে চাই। তুমি এখন বলো এখন কোনটা নেবে, কোন মানে পিঙ্ক কালারের নেব ফুলওয়ালা। কিন্তু এই যে সাদা দাও কি সুন্দর ফুল, এগুলো হচ্ছে স্থলপদ্ম। আমি এটাই চাই, এটা আর গোলাপ আর গন্ধরাজ।
কি এটা লেবু গাছ? লেবু গাছ, সামনে এনে দেখা। হ্যাঁ, ওই একটা লেবুই ও ফলিয়ে রেখেছে, বাড়ি যাবি আর একটা লেবুও হবে না। হচ্ছে ঠিক কিরকম জিনিস বলতো, ট্রেনে অনেক সময় অনেক জিনিস বিক্রি হয় যেটা ট্রেনেই তুই দেখিয়ে দেবে, এই দেখুন এরকম করে খোপা করবেন, এরকম করে খোপা করবেন, এরকম করে খোপা করবেন, এরকম ডিজাইন ওরকম ডিজাইন, বাড়ি গিয়ে করতে এই হচ্ছে না তো, এই কি সুন্দর দেখালো, এই বাবা কেন করতে পারছি না বাড়ি গিয়ে। তুই এই দেখেছিস, তুই এই ফাজলামো মেরেই টাইম নষ্ট করে দিবি, আর কোনো কাজের কাজ হবে না আমার। ওইরকম একটা জিনিস এটা এখানেই ফলে রয়েছে, বাড়িতে গিয়ে হবে। আমি যেটা চাই নব চায় না, নব যেটা চাই আমি চাই না। আমি সব চাই, কিন্তু আমি বুদ্ধি লাগাচ্ছি তো, তুই বুদ্ধি লাগাচ্ছি, তুই ইমোশনাল হয়ে যাচ্ছিস। সিরিয়াসলি ইমোশনাল হয়ে গাছ কিনছিস, বুদ্ধি লাগাচ্ছিস না। কথা দেখেছো? তোর ইমোশন জড়িয়ে আছে গাছ কেনার সাথে। হ্যাঁ, তা আমি কি কি চেয়েছি, এক হচ্ছে জবা ফুল গাছ, এক হচ্ছে স্থলপদ্ম, এক হচ্ছে গন্ধরাজ, এক হচ্ছে গাঁদা ফুল। তো ও তো আমি যখন তখন এসেই নিয়ে যেতে পারি, ওটা আমি পুঁতবার জন্য না, মানে টবেই রাখবো। হাসবি না, বল তুই এর মধ্যে কোন গাছটা। আমি স্থলপদ্ম চেয়েছি, তখন বললো কি হ্যাঁ, এখন বলছে ফুরুষ ফুল। ও আমাকে বলছে 15টা ফুল গাছ আছে নাকি টেক্সাসে ভালো টেকে, ঠিক আছে, এই হিটে। হ্যাঁ, আমি ওকে বলেছি আমি 1 কোটি টাকা তোকে দেবো, তুই যদি আমাকে দেখাস ওই 15টা ফুল গাছের মধ্যে স্থলপদ্ম নেই। বিকজ আই নো, আমি জানি, একদমই জানি যে স্থলপদ্ম এখানকারই ফুল, মানে এখানে থাকবে। ক্যারেন্ট কাউন্টির গিয়ে কি বলো ওটা, কাউন্টি অফিসে গিয়ে একটা কোর্ট পেপারে সাইন করে নিয়ে আসি। সাইনটা পরে হবে, তুমি একদম 15 ফুল গাছের মধ্যে আমাকে দেখাও, বেশি বাঁকা। এখন একা একা বেরিয়েছে, তো ফট করে তো আর এই গাছপালা দেখেই বাড়ি চলে যেতে পারে না। বলছে চল কোথাও যাই, তা আমি বললাম যে চলো তাহলে, তোমাকে অনেকদিন ধরে বলছে ওই থাই ফুড খাবে, চল মালাই কিচেন থেকে ঘুরে আসি। বলছে তুমি তো নিজে ফান্টু দিয়ে বেরিয়েছো, আর আমাকে দেখ কি বিশ্রী লাগছে। আমি বলছি তুমি এরকম কেন তাহলে পরে বেরোলে, এরকম মনে হচ্ছে তাপস পাল হচ্ছে ইয়েকে নিয়ে বেরিয়েছে। ওটা কি কি বলবো, কাকে বলবো, কার নাম বলবো বল, তোর কাকে পছন্দ? কাউকে না, আমি ঠিক আছে, আমি যা আছে আমি ঠিক আছে। তাপস পাল ক্যাটরিনার সাথে ঘুরতে বেরিয়েছে। বাজে লাগছে, একটুখানি মেকআপ থেকে মানে একটুখানি ফেসিয়াল টেসিয়াল করে দে ভাই, একটু করে দে। আমার পয়সা দিয়েই কেন, কিন্তু করে দে আমায় ভাই। ফেসিয়াল টেসিয়াল করে কি বলে শাহনাজ গোল্ড, তারপর কি প্লাটিনাম, মাথায় ওই একটা স্কার্ফ, পুরো চোখ দুটো শুধু দেখা যাবে, বাকি পুরো ঢেকে নেবো। হ্যাট পাওয়া যায় না, তো ওই হ্যাট গুলো ওই যে ঘাস কাটার জন্য যে হ্যাট, তাই বলেছিলাম টুপি পরে নিতে পারি। তাই বলেছিলাম পিতিকে, পিতি এটাই ফাদার্স ডে তে তুই গিফট করে দে, ঠিক আছে। ও বলা হয়ে গেছে, বলছি কি না 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 না, চুল নষ্ট হয়ে যাবে ওই ওই হ্যাট পরলে, চুল নষ্ট হয়ে যাবে। আমি এখন ওকে বললাম যে তুই অপশন এ অপশন বি, চুল নষ্ট করো না তো স্কিন নষ্ট করো। না, কোনোটাই নষ্ট কেন হবে, নষ্ট কেন করব? কাপড় জড়ালেও তো চুল নষ্ট হবে, হ্যাটে কি ক্ষতি করেছে? না না, কিছু একটা করতে হবে, ব্যবস্থা করতে হবে। কাপড় চুল কেন লাগাবো, কাপড় হচ্ছে এই যে এইখান দিয়ে বেঁধে এরকম শুধু চোখটা খোলা, এই জায়গাটা কিছু দেওয়া যাবে না, এই জায়গাটা থাকুক এরকম করে খোলা, বাকি সব দিক ঢাকতে পারবে, এখানটায় কভার করা যাবে না। মালাই কিচেন আর জুটলো না, বলছে যা জামা কাপড় পরে আছি তাতে এই হ্যালো ইন্ডিয়াই ঠিক আছে। বিকজ এখানে এলে আমার থেকেও বাজে জামা কাপড় পরার লোকজন দেখাই যায়। আই এম কনফিডেন্ট হিয়ার। বলছে চল চা খাইয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে যাই তোকে। ওই দেখ আমার থেকেও বাজে জামা কাপড় পরার লোকজন ঘুরে বেড়াচ্ছে। কি বাজে ফালতু। কনফিডেন্টের সাথে যাচ্ছে, দেখো এখানে খুব সুন্দর জিলাপি, আর এখানে লাড্ডু বিক্রি হচ্ছে, আর এখান থেকে একটু চিকেন টিকেন নেওয়া হচ্ছে, আর চা নেওয়া হচ্ছে। এই 2 রকমের চিকেন নেওয়া হচ্ছে, বাড়িতে নিয়ে যাওয়া হবে আর কি। নভর ফেভারিট, এখানে আসলেই পুনুগুলো খাবেই, আর সাথে হচ্ছে চা। হ্যালো ইন্ডিয়ার একটা বাজারেরও সেকশন রয়েছে, তো
তো মোটামুটি ভালোই সবজিপাতি পাওয়া যায়। হ্যাঁ, নিয়ে যাচ্ছি বাজার করে একটু টুকটাক। এই আম দেখতে পাচ্ছ, $48। কোনো লোক মানে গেলার জন্য সব করতে হয়, 4,000 টাকা দিয়ে আম খাবে। ইন্ডিয়ান টাকা হচ্ছে $4,000। $50 আম। অমনি চলে এসেছে, উঠে গেছে চিটলে। দেখো ঘুম থেকে কখন উঠেছো তুমি? দিদি কাছে বসেছিলে? চলো বাইরে হাঁটিয়ে নিয়ে আসি। আমার বাইরে ইউ ডোন্ট ওয়ান্ট বাইরে? না আমি এখন বাজারগুলো তুলে নব, বাইরেই দাঁড়িয়ে রয়েছে, ওকে নিয়ে যাব হাঁটাতে। ওই প্রীতি কি করেছে, ও ঘুম থেকে উঠেছে তো ওকে আইপ্যাড দিয়ে বসিয়ে দিয়েছে, আইপ্যাড পেয়ে গেছে, এখন বলছে আর হুমান গো বাইরে। নব দেখছে আমাদের পাশের বাড়ির অ্যারিক হয়ে গেছে, কথায় কথায় ঘাস কাটতে চলে যাচ্ছে। দেখো আমি ভাবলাম কি মনে হয় বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি আসছি বলে আসলাম বাজারগুলো তুলতে, ঘাস কাটতে নেমে গেছে। রেডি এখন? yes চলো তাহলে। adi দিস দিস adi দিস this ইয়েস। okay মানে কোন্ডোর দিয়ে যাবে। ঘাস কাটতে নেমে গেলি কেন হঠাৎ করে? পাতাগুলো পড়েছিল না, নোংরা লাগছিল। দেখি দে, একটু চোখ মুখটা দেখিয়ে দে। ইস, ছাড়া পায় তো সারাদিন পরে। পাগলের মতন দৌড়াচ্ছে, পাগলের মতন দৌড়াচ্ছে, আবার পড়ে যাবে, আবার হাঁটুতে লাগবে কিন্তু। না কোনো মাস্ক নেই। মাস্ক দিলে হবে না, তো ওই ভ্যাসলিন দিয়ে আমি যেরকম মনে আছে আমি ওরকম পরতাম, তো ওরকম ভাবে পরে রেখে you have to let it marinate because your skin, it's like, because it's been burned, it's gonna start peeling. ভয় পায় না। তারপরে গিয়ে প্রীতির থেকে অনেক অ্যাডভাইস নিয়ে আসলো। লাস্টে আমার এই চারকোল মাস্কটাই পরিয়ে দিলাম, যেটা প্রীতি বলছে পরানো উচিত হয়নি, যেহেতু ট্যান হয়ে গেছে নাকি, ওকে রিপ করলে আরো। আমাদের দাড়ি ফাড়িতেও লাগিয়ে দিয়েছে, রুটলে দাড়ি ফাড়ি খোবলা খোবলা হয়তো কি উঠে করবো, চলে যাবে। মাস্ক চাইছে, ওই জন্য আমার কাছে এটাই ছিল, সেটাই দিয়ে দিয়েছি। দেখি এখন আফটার না আমি তো বলেছিলাম আউটকাম কি আসে বলেছিলাম যে জানি না। ফর্সা করতে, আরো কালো করে দিয়েছে আমাকে। পিচ আলগা লাগিয়ে দিয়েছে। বেচারা খুব টেনশন হয়ে গেছে। টেনশন হয়ে গেছে আমার সিরিয়াসলি, কারণ আমার মনে আছে এবার লাস্ট টাইম যখন ইন্ডিয়া গেছিলাম, যারা দেখোনি ব্লগ, আমাদের বাড়িতে একটা লোক আসতো মাছ বিক্রি করতে, তো আর সে টোটোও চালায়। এখন টোটো চালায়। হ্যাঁ তো তার টোটোতে উঠেছি, আমি তো চিনতে পারি। চিনি। হ্যাঁ, আমি বলছি অমিত কাকু চিনতে পারছো? ও ব্লগে বলছে আছে। না, কে চিনতে তো ঠিক পাচ্ছি না। তারপর যখন বললো, হ্যাঁ, তারপর যখন বলেছি যে আমার মার পরিচয় দিয়ে বলেছি ওর ছেলে, তখন বলছে যে হ্যাঁ কি বলো বাবু, তুমি তো শুনেছিলাম বিদেশে থাকো, তোমাকে তো পুরো কেরালিয়ান লাগছে। কেরালিয়ানরা তো খুব সুন্দর। কেরালিয়ানদের সুন্দর দেখতে, আমাকে তো দেখতে সুন্দর, কিন্তু কচা কালো। হাসি মজাক নিয়েই আজকে ব্লগটা আমি এন্ড করে দেবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর সান থেকে বেঁচে থেকো, ট্যান হওয়া থেকে। মানে ইন্ডিয়াতে তো আরো গরম। হ্যাঁ খুব সাবধান। যাই হোক, সাদা কালো গোলাপি লাল সব মিলেই তো জীবন, সব রঙই সুন্দর, পৃথিবীর সব রঙই সুন্দর, একদম তাই না? আমার এই কালারই ঠিক আছে, মিঠুন চক্রবর্তীর মতো, কোকা কোলা কালার, কোকা কোলা একটুখানি মাজা মাজা কালার। বাবাকে দেখেই যাচ্ছে ও শুধু, যে কে ওটা ঘুরঘুর করছে। পড়াশোনা করতে করতে পাগল হয়ে যাচ্ছে। রেডি কালকের জন্য? কালকে আমি আর্লি উঠে আবার সকালেও পড়বো। ওকে, গুড, অল দ্য বেস্ট। I'm gonna leave at 4 কারণ আমার 8 AM এ এক্সাম, তো 4 o'clock এ বেরোলে 5টার মধ্যে পৌঁছাবো, 5, 6, 7 3 ঘন্টা পরে এক্সাম দেবো। স্কিন কেয়ার করে দিয়েছি পুরো, এখন পুরো চিকনা হয়ে গেছে আমাদের হিরো। দেখো